টু মাই চ্যানেল অন্বেষা ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো আজকে চলে গেছিলাম হচ্ছে ভিক্টোরিয়ায়। আমি অনেক দিন আগে এই ভিডিওটা শ্যুট করা আসলে এডিট করা হয়নি। তো আজকে আমি বসেছি এডিট করতে। আমরা গেছিলাম হচ্ছে 11ই ডিসেম্বর। তো অনেক হচ্ছে কী বলবো, রিলসে দেখে গেছিলাম যে ভিক্টোরিয়ায় খেতে দিচ্ছে, খাবার টাবার নিয়ে অ্যালাউ করছে, কিন্তু না, আমরা যখন গেছিলাম আমাদের ভিক্টোরিয়ায় খাবার নিয়ে ঢুকতে দেয়নি। তাই আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম হচ্ছে ময়দানে খেতে। তার আগে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আমরা শুধু মাঠের টিকিটটা কেটেছিলাম 30 টাকা করে, আর পুরো ওভারঅল কাটলে 50 টাকা করে রাখতো। আমরা শুধু পিকনিক করার জন্যই গেছিলাম, তো আমরা 30 টাকায় নিয়ে গেছিলাম। তো ময়দানে আমরা প্রত্যেকে নিয়ে গেছিলাম হচ্ছে খাবার দাবার। শতাব্দী নিয়ে গেছিলো হচ্ছে ফ্রাইড রাইস, আমি নিয়ে গেছিলাম লুচি আর হচ্ছে চানা, আর নন্দিনী নিয়ে গেছিলো হচ্ছে কষা মাংস আর মিষ্টি, আর সাথে কেক ছিল ভিক্টোরিয়াতে। আর এখন আমরা বসে আছি হচ্ছে এই পুকুর পাড়টার সামনে। ও হচ্ছে ফোন ঘাটছে, আর ও এখানে ভিক্ষে চাওয়ার পোজ দিয়ে বসে আছে, দেখো। তো এদিকে এসে একটা জার্নি শোনাবো তোমাদের। এদিকে এসো তাড়াতাড়ি, এদিকটা। তো আমাদের ভিক্টোরিয়া আসার কথা, প্ল্যানিংটা অনেক দিন ধরে হচ্ছে। ওকে আমরা নিতে পারছি না কারণ ও ভীষণভাবে সিট। হ্যাঁ, তো মাঝে সাঝে তুমি একটু ঢুকে পড়ো আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে 9ই নভেম্বর আমাদের একটা গ্রুপও খোলা হয়েছে, ভিক্টোরিয়া প্ল্যানিং 9 নভেম্বর। কিন্তু 9 নভেম্বর থেকে আজকে হচ্ছে 11ই ডিসেম্বর। আপাতত আমরা আজকে এসে এখানে আসতে পেরেছি, এর জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। তো এই মাঝের জার্নিটা সম্পর্কে তোমাদেরকে একটুখানি আমি জাস্ট বলছি। কোনোবারই আমি ক্যান্সেল করিনি, কখনো এনার প্রবলেম হয়েছে, ওরই বেশি প্রবলেম হয়েছে, কখনো এনার মামার প্রবলেম হয়েছে, মানে এরকমই একদিন করতে করতে। ব্যাপারটা হচ্ছে গুড থিংস টেক টাইম, এটার থেকে ভালো এক্সাম্পল আর কিছু হতেই নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমার কোনোদিনই প্রবলেম হয় জীবনে দেরিতেই আসে, তাই নয় কি? হ্যাঁ, তো এটা কিন্তু আমাকে ঠুকে দিল একটা কোনো কিছুর মাধ্যমে। তো যাই হোক, না অ্যাকচুয়ালি তোর কেউ নেই, তো তাই সান্ত্বনা দিলাম যে ভালো জুটবে, দেরিতে জুটবে, ওটাই। তো কোনোভাবে আপসেট নন্দিনী? না না, সরি ভিডিও অন ছিল না আমার বলাটা, এত সত্যি কথা বলাটা মানে ও ঠিক পোষাই। ভিখারি নাই ও গিভ মি মাই ফোন আগলে উঠতে চাইছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে কোনো না কোনো পাগলামো নিয়ে। আমাকে এখানে একা একা বসিয়ে দিয়ে ওরা চলে গেছে এখন টয়লেট করতে। টয়লেটে গিয়ে ওখান থেকে আমাকে ফোন করতে, সেখানে কল্যাণীর মতো লাইন পড়েছে। এবার তো কিছু করার নেই, আমাকে বলছে এতগুলো ব্যাগপত্র নিয়ে নাকি যেতে। তাও চাদরটা এখানে বেছানো রয়েছে, চাদরটাও নাকি আমি ওঠাবো। তাই আমি বলেছি আমি পারছি না এতগুলো ব্যাগ দিয়ে যেতে, আর সত্যি আমার পক্ষে সম্ভব না। তো ওরা আবার আসবে। এখন অনেকটাই বেলা বাজে, এখন প্রায় বাজে 4টে 4:30 মতো। এবার 6টা অবধি মাঠটা খোলা থাকে। আমরা এবার আস্তে আস্তে বেরোবো। ওয়াশরুম থেকে এলেই আমরা এবার বেরোনো শুরু করবো। তোমাদের এখানকার ওয়েদারটা শুরু দেখায়, যখন সূর্যটা ডুবছে, হেভি লাগছে। আর আমার মনে হয় এই সাইড মানে হেলিকপ্টার মানে ওই যে চড়ে না টাকা দিয়ে, আমার মনে এখানে চড়ে, এখান থেকে খুব কাছে হেলিকপ্টার দেখা যায়। শুধু হেলিকপ্টার দেখা যাচ্ছে এমন নয়, একসাথে অনেকগুলো উঠছে। তো আমার মনে হচ্ছে চড়ায়, তো এই জিনিসটা আমি জানি না। টাকা পয়সা নেই, তো ভিখারি মানুষ একে এসেছি, এটাই অনেক। 60 টাকা নিয়ে এসেছি, 30 টাকা গাড়ি ভাড়া, এই মাঠে ঢুকতে এর জন্য 30 টাকা, পুরো মাপে মাপে টাকা নিয়ে এসেছি গাইস, আর কিছু বলার নেই। এবার তোমাদের একটু দেখিয়ে দিই বলে আমি আস্তে আস্তে বাড়ি যাই। আমাদের বেরোতে মিনিমাম 5:30 বেজে গেছিলো। ততক্ষণে প্রায় সন্ধে হতে যায়। তো আমরা খেয়ে দিয়ে কিন্তু ময়দান দিয়ে খেয়ে দিয়ে টিফিন বক্স খালি করেই ঢুকেছিলাম। ওই যেগুলো ইনস্টাগ্রামে দেখাচ্ছে সেগুলো কীভাবে পসিবল হলো আমি জানি না, কিন্তু আমাদের খাবার দাবার নিয়ে কিছু ঢুকতে দেয়নি। আজ ব্লগটা